আওয়ামী সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী মাঠের লড়াই। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। ইতোমধ্যেই ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর নির্বাচন ঘিরে তৎপরতা যেন আরও বেড়েছে রাজনৈতিক দলগুলোর। কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট ভাঙা করার রাজনীতি চলছে নতুন মেরুকরণও। ২০০১ সালে বিএনপির সঙ্গে আঁতাত গড়ে তোলে জামাত। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আবারও নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি জামাত। এদিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ২৬ ফেব্রুয়ারি বড় জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি। এদিকে দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। ওই গোপন প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতৃত্বে ১৯টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত অনিবন্ধিত কমপক্ষে ১৫টি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সাবেক ২ সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তাদের দলে সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতারা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারাও হয়তো শিক্ষার্থীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সাবেক এই ২ সেনাপ্রধান এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। দেশের সামগ্রিক পরিস্থিতি বুঝেই তারা দল গঠনের দিকে এগোবেন বলে জানিয়েছে একাধিক সূত্র। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।